আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। নবীজি যখন ঘোড়ার ওপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। এত কথা বলার সময় আমাদের হাতের নাই, যেহেতু সংক্ষিপ্ত সময়। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘোরা ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাযিল করে জানা দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ তাদেরকে কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোনো মুমিন যদি এই 7টি গুণ দিয়ে জীবনটাকে সাজাইয়া কবরে যাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ রাখবেন। সে হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ, উত্তরাধিকারী। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আপনারা সবাই জান্নাতে যেতে চান? এত আসতে কথা বলেন না ভাই। আপনারা সবাই জান্নাতে যেতে চান? আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আরেকটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান। জান্নাতে যেতে হলে কয়টা কোয়ালিটি? 7টি। জোরে বলেন কয়টি বৈশিষ্ট্য? এই 7টি গুণ দিয়ে যদি নিজের জীবনটাকে ঢেলে সাজাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ রাখবে। সুবহানাল্লাহ। বাবা মার সম্পত্তি যেরকম হারায় না, ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম পায়, কোন মুমিন যদি এই 7টি গুণ দিয়ে জীবন সাজাইতে পারে, তার নামে জান্নাতে জায়গা বরাদ্দ থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? খুব মনোযোগ দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এরপরে আখির নবীর আখির উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এখন একটু আমল করতে পারলেই জান্নাত। সুবহানাল্লাহ বলেন। উম্মতে মুহাম্মাদির জন্য জান্নাতে যাওয়া খুব সহজ। কষ্ট হয় আমার কথা? বিরক্ত হইতেছেন? মনোযোগ দিয়ে শুনবেন। লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল। আলোচনা তাফসির ভিত্তিক হওয়া দরকার, আছে না নাই? ব্যানারের সাথে কাজের মিল থাকা লাগবে, তাহলে ওয়াজ বুঝবেন। আর যদি বলেন না হুজুর আমরা তাফসির বুঝি না, ঘটনা কন, তাহলে একটা কান ধরে টান দিয়ে ঘটনা বইলে চলে যাই। কি কোরআনের তাফসির শুনবেন তো? তাহলে একটু মনোযোগ দেন। বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। গরম পানি বা ঠান্ডা? কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন, আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমরা মনে করি ক্ষমতা পাইলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, সেলিব্রিটি নায়ক সুপারস্টার এরা বুঝি সফল, ব্যবসায়িক দিক দিয়ে ওরা বুঝি সফল না।
এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। ঈমানদাররা দুনিয়াতে সফল, আখিরাতে সফল। বেঈমানেরা দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে বিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কি?